বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মহান নেতা, সুন্নিয়তের স্বপ্ন, সুন্নিয়তের গর্ব, যারা প্রকৃত অর্থে সুন্নিয়তকে একদম খানকা থেকে সংসদ পর্যন্ত নেওয়ার জন্য অত্যন্ত পরিশ্রম করছেন, আমার মহান নেতা বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সম্মানিত মহাসচিব মহোদয় আমাদের মধ্যে এসেছেন। আমরা ওনার সাথে মিলিত হতে পেরেছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। কিন্তু উনি এখানে আসার পেছনে একটা ধারণা আছে। আপনারা ইতিমধ্যেই যেই কথাটা আজকে দীর্ঘদিন যাবৎ 39 বছর 45 বছর এই মহাবীর আমাদের রাজনৈতিক যোদ্ধা, উনি এটার প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন, এখনো আছেন। ওনারা শুরুতে যা বলছিলেন, সুন্নিরা যদি খানকা ছেড়ে বেরিয়ে না আসে, খানকাতেই সুন্নিদেরকে জবাই করা হবে। সেই কথাটা আজকে বাস্তব কিনা বলুন? আজকে হায়নারা, বাতিলরা দিনের আলোতে প্রশাসনের সামনে পীরের বাড়ি লুট করে, তারা আমাদের আলেম বক্তাদেরকে ঘরে ফেলে জবাই করে। তাইলে বোঝা গেল সামাদ সাহেবের কথাই বাস্তব। বুঝা গেছি? আজকে কোথায় গেল ওয়াজ মাহফিল, কোথায় গেল সব চেঁচামেচি? আজকে পীরের বাড়িতে লুট হয়, ডাকাতি হয়, হত্যা করা হয়, আমাদের নেতা কর্মীদেরকে আক্রমণ করা হয়। একমাত্র জবাবের প্ল্যাটফর্ম হচ্ছে ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ যুব সেনা, ইসলামী ছাত্র সেনা। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, আপনাদের সুন্নি জনতা, আপনারা ইসলামী ফ্রন্টকে সমর্থন করুন, যুব সেনাকে সমর্থন করুন, ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনাকে সমর্থন করুন। এতে করে আমরা সুন্নি জামাতের নেতৃত্ব সংসদ পর্যন্ত গেলে ইনশাআল্লাহ গোটা বিশ্বের সামনে বাতিল আকীদার মানুষের মুখোশ উন্মোচন হয়ে যাবে। আমরা স্বাধীনতার পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষের লোক, আমরা স্বাধীনতার বিপক্ষের কাউকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা যদি স্বাধীনতার বিপক্ষের কাউকে ক্ষমতায় দেখতে পাই, গোস্তাখের রাসূলদেরকে ক্ষমতায় দেখতে পাই, আমরা সকলকে স্পষ্ট জানিয়ে দেই, সুন্নিদের হাত আপনারা দেখেন নাই, এই হাত যখন কারো উপর উঠবে, এটা কিন্তু এই বাংলাদেশের স্মরণে ইতিহাস হয়ে থাকবে। আমরা ঠিক নই, আমরা কাপুরুষ নই, আমরা হামলা করতে জানি, কিন্তু আমরা নবীর আদর্শকে সবার উপর গুরুত্ব দিই। আমরা ইমাম হুসাইনের কারবালার ধৈর্যকে সবচেয়ে বড় গুরুত্ব দেই। এই ধৈর্য যখন ফেল করবে, আমরা মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের 8 তরবারি ভাঙার ইতিহাসও আমাদেরই করা। আমরা ইনশাআল্লাহ সেই দিকে যাব। আপনাদেরকে আপাতত বলবো, আমরা আগামী নির্বাচন সামনে আসতেছে, আমরা সকলে মিলে কিভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই হবিগঞ্জের মাটি থেকে জোরালো আওয়াজ উঠানো যায়, একটা সংসদ সদস্য আমরা যদি নির্বাচিত করতে পারি, সে সুযোগ দেন। আমি সে দাবি রেখে আপনাদের থেকে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, এখানে অনেক নেতৃবৃন্দরা এসেছেন, কিন্তু বক্তব্য দিতে পারতেছি না। এখন শহীদ মুক্তিযোদ্ধা